এক গ্রামে একজন কৃপণ ব্যবসায়ী থাকতো। একদিন সে তার পুত্রকে দোকানে বসিয়ে দোকান থেকে কিছুক্ষণের জন্য বাইরে যায়। ওই গ্রামে একজন কৃষ্ণভক্ত সাধু থাকতো। সে প্রতিদিন ভিক্ষা করে সেই সামগ্রীর দ্বারা ভোজন তৈরি করে ভগবানকে ভোগ দিত আর তারপর সেই প্রসাদ গ্রহণ করত। ওই দিন ভিক্ষা করতে করতে সেই সাধু ব্যবসায়ীর দোকানে আসে আর তার পুত্র থেকে লবঙ্গ চায়। এই বালক সাধুকে পাত্র থেকে এক চামচ লবঙ্গ দিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেই ব্যবসায়ী ফিরে আসে আর তার চোখ সেই পাত্রের উপর পড়ে। তার পুত্রকে জিজ্ঞেস করায় সে বলে, এক সাধু বাবা এসেছিল, আমি তাকে এক চামচ লবঙ্গ দিয়েছি। তখন ব্যবসায়ী বলে, ওটা লবঙ্গ নয়, এটা বিষাক্ত পদার্থ ছিল। এরপরে ব্যবসায়ী দৌড়াতে দৌড়াতে সাধুর বাড়িতে যান, কিন্তু ততক্ষণে তিনি ভগবানকে ভোগ চড়িয়ে খেতে বসে পড়েছেন। ব্যবসায়ী এসে সাধুকে ভোজন করতে বারণ করেন, কিন্তু সাধু বলে, আমি ভগবানকে ভোগ দিয়ে ফেলেছি, এখন আমি প্রসাদ ফেলে দিতে পারবো না। এরপর সাধু ভোজন গ্রহণ করে শুয়ে পড়েন। তখন ব্যবসায়ী ভাবে যদি রাতে বিষের প্রভাব দেখা দেয়, এই জন্য তিনিও সাধুর বাড়িতে রাতে থেকে যান। পরের দিন সকালে সাধু মন্দিরের দরজা খুলতেই দেখেন ভগবানের মূর্তি কালো হয়ে গেছে। তখন ব্যবসায়ী এবং সাধু দুজনেই সবটা বুঝতে পারে। তাই সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু অবশ্যই